ও কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম। আমাকে জিজ্ঞেস করছিল বর কোথায়, বরের সঙ্গে আগে মিট করবে। আমি বললাম চলো আগে বরের সঙ্গে মিট করাই তোমাকে। ব্যাস, সবার সাথে সাক্ষাৎকার হয়ে গেল, ছেলে বর সবার সাথে। এবার চলো আমরা আমাদের মতো এনজয় করি। এখন কিন্তু চলে আসলো কনের গ্র্যান্ড এন্ট্রি। এদিকে শুট হচ্ছিল, এদিকে ছাদনা তলায় নিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন হচ্ছিল। গ্র্যান্ড এন্ট্রিটা দেখো, জাস্ট ওয়াও, মনে হচ্ছে দেখে কোনো রাজকন্যা কোনো রাজপুত্রকে বিয়ে করতে যাচ্ছে। দেখো একদম ওয়াও, মানে ওয়াও। জীবনের এই মুহূর্তটা তো একবারই আসবে, তাই সুন্দর করে এনজয় করা যাক। এক একজনের বিয়ের শুভ দৃষ্টির নিয়ম কিন্তু এক এক রকম থাকে, তাই এদের শুভ দৃষ্টির নিয়মটা একটু অন্যরকমই ছিল। আমি যেটা প্রথম দেখলাম, মানে বর বসে থাকবে আর বরের চারপাশ দিয়ে কনে পান পাতা মুখে নিয়ে 7 পাক ঘুরবে। আমি বান্ধবীকে জিজ্ঞেস করলাম তোদের কি এরকমই নিয়ম? ও বললো হ্যাঁ আমাদের এরকমই নিয়ম। ওই বান্ধবী দেখ দেখ দুজনকে আমাদের কত মিষ্টি লাগছে দেখতে। আমি তো নিজেই ক্রাশ খেয়ে যাচ্ছি দুজনের উপরে। তোমরাই বলো আমাদের দুজনকে একসাথে মিষ্টি লাগছে কিনা, বলো বলো তাড়াতাড়ি বলো। এবার চলো বিয়েটা এনজয় করা যাক। এখন যাকে দেখছো সে হলো আমার বান্ধবীর বান্ধবী, ওর নাম হলো টুইঙ্কেল। বিয়ে বাড়িতে দেখতে কিন্তু সবাইকে জাস্ট ওয়াও ওয়াও লাগে, চারিদিকটাই কেমন যেন ওয়াও। চলো এবার তোমাদেরকে শুভ দৃষ্টির সময়টা একটু অনুভব করাই, দেখো তো কেমন লাগে। এতটাক্ষণ আমি এখানে ছিলাম, কিন্তু শুভদৃষ্টির মুহূর্তটাই আমি যেন কোথায় গায়েব হয়ে গেলাম। আমি সেই মুহূর্তটা দেখতেই পেলাম না। এদিকে দেখো কি কাণ্ড, এদিকে শুভদৃষ্টি হচ্ছে আর এদিকে বরের জুতো নিয়ে পালিয়েছে কনে পক্ষের ছেলেরা। এই জিনিসটা কিন্তু ভীষণ মজার। আর এই জুতো নিয়ে যে কত কাহিনী হয় সেটা আর কি বলবো। অনেক বিয়ে বাড়িতে তো এই জুতো চুরি নিয়ে পরবর্তীতে ঝগড়াও বেঁধে যায়। তবে এই ঝগড়াগুলো করতেও কিন্তু আর দেখতেও কিন্তু বেশ মজা লাগে। এদিকে আমার বরের আর ছেলে না খিদে পেয়েছিল, আর ওরা তখন কফিটা খেয়ে নিয়েছে। এদিকে মাকে দেখো ব্যস্ত থাকা কালীনও কিন্তু মেয়ের যত্ন ঠিক করে যাচ্ছে। এবার চলে এলাম মালা বদলের সময়। দুজন দুজনের দিকে তাকিয়ে মালা বদলের মুহূর্তটা কিন্তু ভীষণ মিষ্টি। আমাদের বাড়িতে যেমন নিয়ম পিড়িতে উঠিয়ে কিন্তু সেই ওপর থেকে মালা বদল হয়, ওটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখন বিয়েগুলোতে যা করে এত উপরে উঠিয়ে দেয়, মালা বদলটাই ওরা ঠিক করে করতে পারে না, ভয়ে যে পড়ে যাবে না। কি বুনু তোদের এই সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম। তোরা দুটিতে মিলে খুব খুব সুখী হ, খুব ভালো থাক দুজনে মিলে, এটাই আশীর্বাদ করি। অনেক অনেক ভালোবাসা আমাদের সকলের পক্ষ থেকে। এদিকে বললাম একটা ছবি তুলি, বলে বুড়ি মানুষের সঙ্গে কি ছবি তুলবে? আমি বললাম আবার বিয়ে দেওয়া যাবে, অনেকটা সময় হলো, এবার চলো যাওয়া যাক মেন কোর্সের দিকে। মেন কোর্সের মধ্যে ছিল স্যালাড, সাদা ভাত, ডাল, বেগুনি, মালাই চিংড়ি, কাতলা মাছ, পাঠার মাংস, পোলাও, চাটনি, মিষ্টি, কালাকাঁদ, ক্ষীর, দই। আমার বর আর বাচ্চা তো সেই কফিটা খেয়ে নেওয়ার পর ওদের খিদেটা নষ্ট হয়ে গেছে, আর আমি তো ওরকমই খাইয়ে শেষের আইটেম গুলো আর নিইনি। তো অনেকটা সময় হলো, এবার বান্ধবীকে বাই বলে বাড়িতে যাওয়ার পালা। ও বারবারই একই কথা বলছিল, ভীষণ খুশি হয়েছি তুই এসেছিস জন্য। সোনামাও আমাকে সুন্দর করে বাই করে দিল। রিয়া বুনু তো আমার দিকে তাকিয়ে আছে মিষ্টি করে, কিন্তু ওর বরকে আর ওকে একসাথে তাকিয়ে থাকা আমি একটা ফটো একটা ভিডিও কিছুই তুলতে পারিনি। সামনে কেউ না কেউ চলে আসছে, আর এ তাকাচ্ছে তো ও তাকাচ্ছে না, কারণ ওরা কোন দিকে তাকাবে কি করবে সেটা তো বুঝেই উঠতে পারছে না ঠিক করে। বিয়ে শুরু হয়ে গেছে আর দুটিকে কি মিষ্টি লাগছে দেখতে একসাথে বসে। যেতে তো একদমই মন চাইছে না, ইচ্ছে করছিল